2 মাস আগে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীতে স্বামীর বাড়িতে আসেন আমেরিকান প্রবাসী 27 বছর বয়সী সুন্দরী নববধূ। সোমবার রাতে খাবার খেয়ে স্বামীর সঙ্গে একই শয়নকক্ষে ঘুমান তিনি। আর পাশের রুমেই ঘুমিয়েছিল বড় বোন সহ ছোট 2 কন্যা সন্তান। হঠাৎই রাতের আধারে প্রাচীরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দলবদ্ধ ডাকাত দল। এ সময় ঘুমন্ত শিশুসহ একে একে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে নেওয়া হয় আলাদা কক্ষে। আর প্রবাসী সুন্দরী নববধূকে স্বামীর হাত পা মুখ বেঁধে তার সামনেই করা হয় পাশবিক অত্যাচার। 4 জন মিলে শয়ন কক্ষেই দলবদ্ধ ধর্ষণ করে এবং ঘরে থাকা 13 ভরি স্বর্ণ সহ নগদ 50,000 টাকা লুটে নেয় ডাকাত দল। স্টিল আলমারি, চাবি টাবি এগুলা চাইছিল, আমার শাশুড়ি এগুলো দিয়েছে। তারপর ওই যে অন্যান্য যে আরো মালামাল আছে এগুলা সব ভেঙে চুরমার করে। আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশবিক নির্যাতন করে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের পাশে পিছনের বাসায় এরকম ডাকাতি বা চুরি, ধর্ষণ, লুটপাট এগুলো হইলে আমরা কিভাবে বসবাস করব? আমরা তো এখন নিরাপত্তা চাই। আমরা নারী নির্যাতন হয়েছে, এটা সুষ্ঠু বিচার চাই, নালে আমরা এলাকাবাসীর কোনো নিরাপত্তা নাই। আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে, যারা সঠিক এই কাজ করছে এই তথ্য বাইর করিয়া প্রশাসনের কাছে আমরা বিচার চাই। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করে কলাপাড়া থানা পুলিশ। বাকি অপরাধীদের ধরতে অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে তাদের শনাক্ত মতে তাদের অ্যাটিটিউড, আসামিদের অ্যাটিটিউড এবং তাদের এই সম্পর্কে যে তথ্য হিসেবে আমরা 2 জনকে সন্দেহজনকে আটক করেছি।